নাতি, হ্যাঁ? ও না না না, পোয়াতি। আমার মেয়েটা এত বড় একটা খুশির খবর আর তার মাকেই বললো না? এ হতে পারে? হতেও পারে, অত লজ্জা পেয়েছে। ও মা, আমারও তো তাই মনে হচ্ছিল, কিন্তু তুমি বলো এমনটাও তো হতে পারে, নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করে বুঝবি বা কি করে? ও তার অভিজ্ঞতা নেই এসব। হ্যাঁ বুঝলি, এটা যদি সত্যি হয় আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করবো। এখন যেও না, শোনো শোনো। যাবো না, আমি এক্ষুনি যাবো। না শোনো, এই তো বমি টমি করলো, এখন শরীরটা দুর্বল, একটু শুয়ে আছে থাকুক। আমি তো গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন খাবার খাবে, আমাকে বলেছে খাবে, বেড়ে রাখতে বললো, আসছে, এলে আমি বুঝি সুঝি খাইয়ে দেবো, তুমি চিন্তা করো না। আরে চিন্তা করবো না কি রে, এমনি থেকে চিন্তার শেষ আছে, এখন তো একটা ভালো চিন্তা ঢুকিয়ে দিলি মাথায়। ও বাবা, আচ্ছা বুঝলি ওই দিন ভোট করে মাথা ঘুরে পড়ে গেল না, আমারও একবার মনে হয়নি তা নয়, কিন্তু তারপর না তালে বলে ভুলে গেছি এত কাণ্ড হয়। তারপরে ভাবলাম যে একবার জিজ্ঞেস করবো, ডাক্তার দেখাবো বললাম না, কিছুতেই যাবে না, মেয়ের কি জেদ, কোথায় লুকোচ্ছে জানিস তো, বুঝলি লজ্জা পাচ্ছে। আমি এবার নিয়ে যাবোই, আমি যাবোই, এত বড় খুশির খবর। আরে বুঝলি টক টক আচার টাচার কিছু খেতে টেতে চাইছে, তুই কিছু জানিস না, তোকে বলেনি হয়তো। দেখছি মাজন, দেখছি। এ বাবা, এখন আবার কে এলো? আসতে পারি? বাবা, এরা আবার কারা রে বুঝলি? কে জানে মা, জন্মে তো দেখিনি। ও বৃন্দাবন, এটা কাদের নিয়ে এলে? বলছি যে বাড়িতে পুরুষ মানুষ তো কেউ নেই, মানে কি চাই, মানে কি দরকার এখন ঢুকে পড়ছেন এরকম? হ্যাঁ হ্যাঁ বলছি মাজননী। হ্যাঁ আসলে মাজননী জিজ্ঞেস করছেন যে আপনারা কোথা থেকে এসেছেন এবং কি জন্য এসেছেন। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। মাজননী, হ্যাঁ কথা বল। আসলে না আমি আপনাদের ঠিক চিনতে পারছি না, আপনারা কোন ব্যাপারে এসেছেন যদি বলেন। মাসিমা, কৃষ্ণকলি কি বাড়িতে আছেন? উনি আমাকে চেনেন, ওনার সঙ্গেই দরকার ছিল। ও কৃষ্ণকলি চেনে, মানে আপনারা আমার শ্যামার চেনা লোক, তাহলে তো কোনো সমস্যাই নেই। মাসিমা, আপনি যদি তুমি করে বলেন তাহলে খুব ভালো হয়, আপনার থেকে অনেক ছোট। আসলে কৃষ্ণকলি তো চেনেন, আপনার দুই ছেলেও আমাদের চেনেন, আমরা গতকাল থেকেই আপনাদের পুজো মণ্ডপে থাকছি। কৃষ্ণকলির পাড়ার পুজো নিয়ে ডকুমেন্টারি শুট করতে এসেছি। ও বুঝেছি বুঝেছি, শুটিং পার্টি। এই তো একটু আগেই কৃষ্ণকলির ইন্টারভিউ নিলাম, তারপর তো উনি বোধহয় ঘরে চলে এলেন, তাই ভাবলাম যে কৃষ্ণকলি থাকতে থাকতে যদি শ্বশুর বাড়ির কিছু শট নেওয়া যায়, অবশ্য যদি আপনাদের কারো আপত্তি না থাকে। আমরা শুনেছি যে কৃষ্ণকলির এই কেরিয়ারের পেছনে আপনাদের অনেক অবদান আছে, তাই আপনাদের ইন্টারভিউ ছাড়া তো আমার এই ডকুমেন্টারি শ্যুটটা ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? ও মা জননী, আমাদের নতুন বধূকে নিয়ে ফিল্ম হচ্ছে, এটা খুব ভালো কথা গো। তুমি কিন্তু মা খুব ভালো ভালো কথা বলবে আমাদের নতুন বধূকে নিয়ে, বুঝেছো? তাই থামো তো, বাজে বকছো কেন? আমার মেয়ের ব্যাপারে আমার খারাপ কিছু বলার থাকলে তো বলবো, আর তুমি আমাকে জ্ঞান দিতে এসো না শুটিং এর ব্যাপারে। আমি সব জেনে গেছি এখন, আমি কৃষ্ণকলির শাশুড়ি না? কত চ্যানেল, কত সংবাদপত্র, কত কি থেকে এসে আমার ইন্টারভিউ নিয়ে গেছে, জিজ্ঞেস করেছে শ্যামার ব্যাপারে, তুমি আমাকে জ্ঞান দিতে এসছো। তা তো চাইবেই মাসিমা, আসলে মায়েরাই তো তার সন্তানদের সব থেকে ভালো চেনে। বাহ, কি চমৎকার করে সুন্দর করে গুছিয়ে কথা বলো তুমি। ওসব বলবে নাই বা কেন, সুন্দর করে গুছিয়ে বলাটাই তো তোমাদের কাজ, তাই না? আচ্ছা দাঁড়িয়ে রইলে কেন বলো তো, পুজোর দিনে এসেছো, বসো বসো, বৃন্দাবন বসাও। চলো বসো 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 বসো।
বসো। একটা কথা শুধু আমায় বলে দাও তো তোমরা, বলছি যে তোমরা চা খাবে না কফি খাবে এটুকু বলো। চাই চলবে। ও বুঝলি কে দাঁড়িয়ে আছি বললাম না, চার জল চাপাতে। আর অতিথিদের জন্য মিষ্টি রাখা রয়েছে, সেই মিষ্টি ভালো মিষ্টিগুলো নিয়ে আসবি। হ্যাঁ যাও যাও, তুমি যাও যাও। বলছি তোমরা ততক্ষণ একটু চা মিষ্টি খাও, আমি একটু পরে যদি শ্যামাকে মানে তোমাদের কৃষ্ণকলিকে ডাকি অসুবিধা হবে? কিছুই নয়, ওর শরীরটা না একদম ভালো নেই। দেখলে তো প্যান্ডেলে, দেখলে না সমস্ত কাজ ও একা করে ওখানে, এত পরিশ্রম করছে, এত পরিশ্রম, নিজের দিকে তো খেয়াল রাখে না, শরীরটা একদম খারাপ হয়ে গেছে। তোমরা কিছু মনে করবে যদি একটু পরে তার চা মিষ্টি খাও না? হ্যাঁ বসো একটু। এই শুনলে তো কি বলছে, বাড়ি সারা বাড়ি কত তো ধুলো থাকে না, তাও তো আমাকে আমি পরিষ্কার করতে চাই। মাসিমা বলছিলাম যে উনি বিশ্রাম নিন না, কোনো অসুবিধা নেই তো। আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়ির কিছু শট নিয়ে নিই। মানে শর্ট ছবি তুলবে বাড়ির? হ্যাঁ হ্যাঁ তুলো না, কি আছে, কোনো অসুবিধা নেই। ওকে অমিত, তুমি তাহলে শটটা নিয়ে নাও, ভালো করে নেবে। আচ্ছা। বাইরের গেট থেকে শটটা নেবে, বাইরের গেট থেকে প্রথমে বাড়িটাকে ধরবে, তারপরে আস্তে আস্তে ক্যামেরাটাকে নিয়ে সদর দরজা দিয়ে ঢুকবে। ওকে। এই শটটা কেন নিচ্ছি বলুন তো মাসিমা? এটা হচ্ছে আমাদের প্রথম শট। কৃষ্ণকলির বাড়িতে, মানে কৃষ্ণকলির জগতে প্রবেশ করছি। নিখিলবাবু, শ্যামা কখন থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা রিসিভ করে কথা বলুন না। আমি গাড়ি চালাতে চালাতে ফোন ধরি না। তাহলে এক কাজ করুন না, গাড়িটা কোথাও দাঁড় করিয়ে তারপর না হয় কথা বলেন। তোমাকে বুঝতে হবে শ্যামা, আমি এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে একেবারেই কথা বলতে চাইছি না। এইসব ডিসকাশন করার আমার কোনো মুড নেই। আমি যা চাইছি আপনি তো তাই করছেন নিখিলবাবু। আপনাকে এতদিনে আমি একটু হলেও চিনেছি। আপনাকে যেটা করতে বলা হয় আপনি ঠিক তার উল্টোটাই করেন। আমি বারবার আপনাকে বলবো যে শ্যামার সঙ্গে কথা বলতে, আপনি তত জেদ করে শ্যামার সঙ্গে কথা বলবেন না। না, তুমি সত্যিই সুন্দর করে কথা বলতে পারো। কি চমৎকার বললে, কৃষ্ণকলির জগতে প্রবেশ কর। হ্যাঁ, এটা কৃষ্ণকলিরই জগৎ, ওরই তো জগৎ এটা। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মাথা নাচছো? বললাম না যেতে, যাও যাও, শীঘ্রই কাজ আছে তো, যাও। এক্সকিউজ মি, বলছিলাম যে ওনারাও তো এই বাড়িতেই কাজ করেন, তাই তো? হ্যাঁ, এসেছিল সেই উদ্দেশ্যেই, কিন্তু থাকতে থাকতে আমাদের বাড়ির সদস্য হয়ে গেছে। এই যে বিজলি, বিজলি তো আমাকে মা বলেই ডাকে, অথচ জানি না সত্যি সত্যি ডাকে কিনা। বিজলি, তাহলে আপনাদের ইন্টারভিউটা আমি নিয়ে নেব। আমাদের ইন্টারভিউ মানে আমার আর বৃন্দাবনদা? হ্যাঁ, আমাদেরও ফিল্মে দেখা যাবে। তাহলে আমরা কি বলবো? আপনাদের ছোট বৌদির বিষয়ে বলবেন। কেন, ছোট বৌদির ব্যাপারে কিছু বলার নেই আপনাদের? আমার ছোট বৌদি আর আমাদের কিছু বলার থাকবে না? আছে আছে, অনেক কথা আছে, বলছি দাঁড়া। ওই ছোট বৌদি যখন বিয়ে করে বাড়িতে প্রথম এলো, তখন তো আমার মা ছোট বৌদিকে মরতে পছন্দ। মানে বিয়ের পর থেকে আমার মা ছোট বৌদিকে খুব
ভালোবাসে, গায়ের রং কালো ছিল তো তাই বেশি ভালোবাসে। বিয়ের পর দিন থেকে চুপ করবি? হয়েছে তোর বলা, মস্করা হচ্ছে না? জানো কেন বলছে এসব কথা? আসলে তোমাদের কৃষ্ণকলি মানে আমাদের শ্যামা যখন আমার বাড়িতে প্রথম বউ হয়ে এলো, আমার তখন খুব রাগ হয়েছিল। আসলে ওর গায়ের রং তো চাপা। প্রথম যখন বউ হিসেবে ওকে দেখলাম একদম ভালো লাগেনি, খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম। ভেবেছিলাম যে আমার রাজপুত্রের মতন ছেলে, আমার ছেলেকে তো দেখেছো কেমন সুপুরুষ বলো, ওর পাশে কেমন বেমানান না, খুব কষ্ট পেয়েছিলাম। এ কাকে বউ করে আনলো, কাকে আমি জানি না, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এসব ভেবে আমি এত খারাপ লাগতো আমার। তারপর কি হলো জানো, যত দিন কাটালাম ওর সঙ্গে, সময় কাটালাম, চিনতে শিখলাম, বুঝতে পারলাম যে মেয়েটা আসলে কি, তখন বুঝলাম যে আমি কি ভুল ছিলাম। ওগো শুটিং বাবু, এখন এমন হয়েছে যে ওই মেয়ের চাপা রং ভালোবাসার রং হয়ে আমার মনে এমন চেপে গেছে, বড় পাকা রং, সহজে ধুয়ে তোলা যাবে না গো। তবে একটা কথা বলবো, কিন্তু আমি হয়তো এরকম জেদি টেদি ছিলাম, কিন্তু আমার ছেলে প্রথম দিন থেকে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল। আমার ছেলে কিন্তু খুব বোঝদার, ও আমাকে বারবার বোঝাতো, মা তুমি এটা একদম ঠিক করছো না, গায়ের রং দিয়ে কেউ কাউকে বিচার করে, মানুষের বিচার হয়। আমি কিন্তু বুঝলাম, জানো, সত্যিই বুঝেছি। আমার অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছে সত্যি। এখন আমি আমার শ্যামাকে বাবা বড্ড ভালোবাসি, ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। ও আমার বৌমা তো নয়, আমার মেয়ে, আমি ওকে বড্ড ভালোবাসি। তা তো তুমি বাসোই মা। তখন আমার নামে কি বলা হচ্ছিল, নিন্দে করতে যাচ্ছিলি তো? না না মা, আমি তো ওটাই ভালো করে বলছিলাম যে তুমি ছোট বৌদি আমি কত। তোকে চিনি না, তুই বলতেই যাচ্ছিলি তো, আমি একদম রাগেই ওসব বাজে, তাই তো? ঠিক দেবো ঘন্টা বলে। সেসব কি আর বলার প্রয়োজন আছে? আপনাদের দেখেই তো বোঝা যাচ্ছে যে আপনারা কৃষ্ণকলিকে কতটা ভালোবাসেন। এনিওয়েজ, আমরা এক এক করে আপনাদের ইন্টারভিউ নিয়ে নেবো, ওকে? মাসিমা, আপনারা সবাই রেডি হয়ে নিন, মানে যদি কোনো ড্রেস চেঞ্জ করার থাকে করে নিতে পারেন। রেডি? না না, আমি আবার কি রেডি হব? ও আমি ঠিকই আছি। বলছি যে এই বিজলি, তুই বরং শ্যামাকে গিয়ে একটু খবর দে তো, বল দেখ গিয়ে একটু সুস্থ টুস্থ হলো কিনা, আর বল যে বাড়িতে শুটিং করতে এসছে, ওকে তো লাগবে। হ্যাঁ লাগবে না বলো? হ্যাঁ লাগবেই তো। কৃষ্ণকলি প্রত্যেক দিন বাড়িতে কি করেন, সবার সঙ্গে ওনার বন্ডিং। ধরে নিন যে কৃষ্ণকলি সিঁড়ি থেকে নামছে, কৃষ্ণকলি রান্নাঘরে যাচ্ছে, রান্না করছে, সবার সঙ্গে বসে গল্প করছে, মজা করছে, কথা বলছে। মাসিমা, আপনি ধরুন কৃষ্ণকলিকে বকছেন, বা আবার আপনি কৃষ্ণকলিকে জড়িয়ে আদর করছেন, এইসব আর কি। আচ্ছা, বলছি যে রান্নাঘরেও কি শর্ট টট নেবে? অবশ্যই ও রান্নাঘরে এমনি দেবন কি দাঁড়িয়ে থাকো না, রান্না করতে যাও তো, গুছিয়ে দাও ওটা করো, ভালো হয়ে আছে কিনা আবার। আচ্ছা ফর্সা দাদাবাবু, বলছি কি আমাকেও কি একটু সাজতে হবে? আপনি যদি চান তো। ঠিক আছে। চালিয়ে দিলে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস ওপরে? হ্যাঁ, হিরোইন হওয়ার কথা, শোন না, যা চায়ের জল চাপা যা। হ্যাঁ শোনো না, পড়ে যাবো তো। হ্যাঁ ওমা, শুটিং হবে, শুটিং, তোমার ছবি উঠবে। তুমি যাও গিয়ে শাড়িটা বদলে নাও আর মুখে একটা সোনা পাউডার মেখে নাও, খুব ভালো লাগবে তোমার, খুব ভালো ছবি উঠবে। শোনো মেয়ের কথা, আমি না এখন শোনো মাখবো। আশ্চর্য, তুই শুটিং এর কি বুঝিস? এরা আছে এর মধ্যে, তার অবশ্য কথা বলে। শোনো শোনো, দেখেছো আমি শুটিং এ অনেক কিছু বুঝি, ওই সারাদিন কম বকা খাই তোমার কাছে সিরিয়াল সিনেমা দেখার জন্য। শোনো, আমি জানি ওই ফটো ওঠার আগে একটু মেকআপ করতে হয়। ও দাদা বলো না। এই কি করছিস? কি না, আমার কিছু বলেনি। চুপ কর। কি চারটে রুগীর সঙ্গে থাকলে ডাক্তার হয়ে যায় বুঝি? সব সিরিয়াল দেখে সিরিয়াল বানাবি নাকি? কিছু চুপ করতে থাকে, একটা কথা, যা নিজের কাছে যা, বেরো। বলছি শোনো না, তুমি তো বললে যে নানা জায়গায় ঘুরে ঘুরে শুটিং করবে, তার মানে রান্নাঘরেও শুটিং করবে তো? তাহলে আমি একটু রান্নাঘরে যাব, দেখলে তো এদের কাজে কম, আমি ওটা রান্নাঘরটা দেখি। তুমি বসো কিন্তু, হ্যাঁ, চা মিষ্টি খাও, তুমি বসো। আম্রপালি তো বলে দিল বাড়ি থেকে এসে শ্যামাকে বিজি করে দাও, এনগেজ রাখো, তারপর বের করে নিয়ে চলে আসো। সেগুলো যে করবো, শ্যামাই তো আসছে না, করবো কি করে? বলছিলাম নিখিলবাবু, দেখুন রান্নার সব জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, কিন্তু আমার পার্সোনাল কিছু
কেনার ছিল। ওই সামনে একটা মল আছে না, একটু ওখানে যাবেন? কিন্তু মাম, আপনি তো বলেছিলেন এই মার্কেটেই আপনার সব কাজ হয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম, কি বলুন তো, পুজো শেষ হলেই তো চলে যাব, আর যাওয়ার আগে আমার কিছু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস কেনার ছিল, না কিনলে হবে না। প্লিজ চলুন না, বেশিক্ষণ সময় নেব না, ওই 1 ঘন্টার মধ্যে চলে আসবো। চলুন না প্লিজ। মাম প্লিজ বোঝার চেষ্টা করুন, আজকে ষষ্ঠী মণ্ডপে অনেক কাজ আছে, আমাকে ফিরতে হবে। প্লিজ রাগ করবেন না নিখিল বাবু, আমি জিনিসগুলো কিনেই বাড়ি চলে যাব। প্লিজ চলুন না, আর কোথাও যেতে চাইবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ বেশি সময় লাগাবেন না। না না, একদম বেশি সময় লাগাবো না। থ্যাংক ইউ নিখিল বাবু। ভেরি সরি, আমি যে আর আপনাকে শ্যামার সঙ্গে দেখা করতে দেব না নিখিল বাবু। আর একটু পরেই সন্ধে হবে, রনি শ্যামাকে তুলে নিয়ে যাবে, তারপর আমরা পাড়ায় ঢুকবো। আপনি আর কোনো দিনও আপনার শ্যামার সঙ্গে কথা বলতে পারবেন না। শুটিং হবে কি মাথা, আমার ছোট বৌদিটার এখনই শরীর খারাপ হতে হলো। ছোট বৌদি, ও ছোট বৌদি, ওই দেখো, ও ছোট বৌদি, দরজা আটকেছো কেন? বারবার না করলাম দরজা আটকেও না, একটা কথা শোনো তুমি আমার, বেশি শরীর খারাপ বলে কি হবে? ও ছোট বৌদি, ঠিক আছে তো? বিজলি কি হলো, যাচ্ছিস কেন? ও মা দেখো, দরজা আটকে দিয়েছে ভেতর থেকে, খুলছে না, কত নাড়াচ্ছি ধাক্কা দিচ্ছি, খুলছে না তো। কি সর্বনাশ, দরজা আবার কখন আটকালো? এই শ্যামা, 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 শুনতে পাচ্ছিস আমার গলা? কি হলো বলতো? কান দিয়ে শোনো তো। শ্যামা, না কিছু আওয়াজ পাচ্ছি না তো। এই শ্যামা, শোনা মা, আমার ওরকম করিস না, দরজা খোল, চিন্তা হচ্ছে তো। দরজা কেন বন্ধ করেছিস বলতো? এই শ্যামা, ছোট বৌদি, শরীর খারাপ বললি না? কি হলো বলো তো? শ্যামা, কি হয়েছে তোর, এমন করছিস কেন? হ্যাঁ, দরজা বন্ধ করে রেখেছিস কেন? কি চিন্তায় ফেলিস বলতো? হ্যাঁ, বিজলি বললো তোর বমি হয়েছে, তোর নাকি শরীর খারাপ, শুয়েছিলি, দরজা বন্ধ করেছিস কেন মা? কি হয়েছে তোর, কি হয়েছে রে? মা, কোথায় কি হয়েছে দেখো না, আমি তো একদম সুস্থ আছি, কিছু হয়নি তো। হ্যাঁ, তুমি তো সবসময় ঠিক থাকো মা, শুধু মাঝে মাঝে বমি হয়, মাথা ঘোরে, শরীর খারাপ হয়, দুর্বল হয়ে পড়ো, এই তো। হ্যাঁ, তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ো, ওসব আর চলছে না। আমি বলে রেখেছি, তোমার বাবাকে বলে দিয়েছি, অলোককেও বলে রেখেছি, এই এলো বলে মণ্ডপ থেকে ডাক্তার নিয়ে আসছে, বাড়িতে এসে চেক আপ হবে। মা, ডাক্তার ডাকার কি দরকার? দেখো আমি তো। হ্যাঁ, সেই সুস্থ আছো তো, সেটাই বলবে তো। ডাক্তার কেন আসবে আবার? ডাক্তার আসবে, তোমাকে দেখবে, কারণ আগের বার তুই তখন জেদ যা করেছিলি, কতবার বললাম বলতো তোকে ডাক্তার দেখাতে, এবার আমি জেদ করবো, তোকে ডাক্তার দেখেই ছাড়বো, দেখাতে তোকে হবে। মা দেখো, আমি কেন বলছি বলো তো, পুজোর সময় বাড়িতে ডাক্তার আসবে, সবাই সবাই চিন্তা করবে, এইসবের কি কোনো দরকার আছে বলো? নিশ্চয়ই দরকার আছে, পুজোর সময় কত লোকই তো আসে, এই তো যে ডকুমেন্টারি করতে এলো, ডাক্তারও আসবে, চা মিষ্টি খাবে, তোকে দেখবে, চলে যাবে, দেখতে তোকে হবেই, কারণ আমি তোকে দেখাবোই। তোর এত শরীর খারাপ হচ্ছে মাঝে মাঝে, কি হয়েছে রে তোর? হ্যাঁ, মা, সব সময় তুমি আমাকে নিয়ে ভেবে অস্থির হও না তো, আমি ঠিক আছি বলছি তো। না না, অস্থির হবো কেন? তোর শরীর খারাপ, আমি বাড়িতে এখন ঘরে গিয়ে ঘুমাবো তো না। কথা না শুনলে আমার মেজাজ খারাপ হয়, জানিস তো, সব সময় মেজাজ গরম হয়ে যায় আমার একদম। হাসছিস কেন বল? আর এই যে বিজলি, কি বলতে এসেছিলে সেটাই তো বললে না। মা, তুমিও তো বললে না কি বলতে এসেছিলে। ও হ্যাঁ, বলতে এসেছিলাম, ওই বিজলি আর বৃন্দাবনই তো বললো যে আমি প্রথমে বুঝতে পারিনি তোর মাথা ঘুরছে, বমি হচ্ছে মাঝে মাঝে, শরীরটা খারাপ, সেই ব্যাপারে জিজ্ঞেস করতে। না না মা, হ্যাঁ, শুটিং ও ছোট বৌদি, ওই একটা শুটিং এর জন্য লোক এসেছে, ওই দাদাটা এসেছে। ও হ্যাঁ, না ওই বমি টমি মাথা ঘোরা ও তো হতেই থাকে। ও বলতে এসেছিলাম যে শুটিং, ওই যে সাদা মতো ফর্সা মতো ছেলেটা তোকে খুঁজছিল, তোকে কি জানো, ডকুমেন্টারি
ডকুমেন্টারি করে না। রনি বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রনিই তো বললো নাম। ও বলছে যে কৃষ্ণকলি জগতে প্রবেশ করবে, এইসব কিসব বললো, মানে ভালো ভালো কথা বললো, যে গোটা বাড়িটা নাকি জুড়ে শুটিং করবে, ছবি টবি তুলবে, ইন্টারভিউ নেবে, তোরও নেবে, আমাকেও নেবে, আমার ইন্টারভিউ হবে, এই জন্য বললো তৈরি টরি হয়ে নিতে। ওটা রোদি আমারও নেবে। মা সেসব তো ঠিক আছে, কিন্তু বাড়িতে কেন? দেখো আমরা সবাই তো প্যান্ডেলে যেতাম, তখনই না হয় যা করার করে নিত। না না, আমি কিন্তু ওনাদের এরকম কিছু বলিনি যে বাড়িতে কিছু করতে দেব। তারাও তো আমি একবার কথা বলে দেখি। তারাও দৌড়লো মা চলে গেল তো। চলে গেল, হ্যাঁ কিন্তু দৌড়ে গেল যে। তাহলে কি হবে? শুটিংটা কি হবে না বাড়িতে? কিছু করেছে তো শুটিং। গেল কেন বলতো? বাড়িতে শুটিং হলো তো ভালোই হতো, মানে ওই তো আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে পছন্দ করেনি ব্যাপারটা। আমি একবার গিয়ে দৌড় দিয়ে দেখে আসি। হ্যাঁ, যদি শুটিং ক্যান্সেল হয়ে যায়, যাই যাই যাই। কি হলো মেয়েটার এরকম হঠাৎ রেগে গেল কেন? না না, শোন, আমার কথাটা মন দিয়ে শোন। ওখানে রাখলে সবার চোখে পড়বে। গাড়িটা মণ্ডপের থেকে একটু দূরে রাখবি, মানে ধরে নে মণ্ডপের পেছনে। একটা কাজ কর, মণ্ডপের আর বাড়ির একটা মাঝামাঝি জায়গায় রাখ। হ্যাঁ, সন্ধ্যেবেলা একটু পরে তুই রেডি থাকিস। এভাবে এক্স্যাক্টলি টাইম বলা যায়।